এবার যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে ককরোচ জনতা পার্টির এক কর্মীর বাবাকে পিটিয়ে খুন করলো বিজেপির নেতা এবং কর্মীরা। এমনই অভিযোগ মৃতার পরিবারের। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের ইন্দাস থানায়। আজ দুপুরে ইন্দাস থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মৃত শেখ মোহাম্মদ মাফিকের স্ত্রী হাসিনা বেগম। অভিযোগ পেয়ে এফআইআরে থাকা 3 জন সহ মোট 8 জনকে গ্রেপ্তার করেছে ইন্দাস থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে আদালতে পাঠায় ইন্দাস থানার পুলিশ। ধৃতরা সব বিজেপির নেতা এবং কর্মী, দাবি পরিবারের। গত 19শে জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিয়েছিলেন ইন্দাস থানা এলাকার বাসিন্দা শেখ আব্দুল হাফিজ। 27শে জুলাই সে সেখান থেকে ফিরে গত 13ই আগস্ট সংগঠনের নির্দেশে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পঠন পাঠনের পরিস্থিতি খোঁজ নিতে যায় ককরোচ জনতা পার্টির সেই কর্মী শেখ আব্দুল হাফিজ। অভিযোগ, ওই স্কুলের শিক্ষক কাশীনাথ দে পরে একদিন স্কুলে আসার কথা বলে, তারপর স্থানীয় বিজেপি কর্মীদের তার পিছনে লেলিয়ে দেয়। অভিযোগ, ওই রাতেই একদল দুষ্কৃতী শেখ আব্দুল হাফিজের বাড়িতে ব্যাপক পরিমাণ হামলা চালায়। লাঠি, রড ও শাবল দিয়ে বেধড়ক মারধর করা হয় আব্দুল হাফিজকে। আক্রমণের মুখ থেকে কোনো রকমে বাড়ির ভিতরে ঢুকলে হাফিজ প্রাণে বাঁচলেও দুষ্কৃতীরা আব্দুল হাফিজের বাবাকে শেখ মোহাম্মদ মাফিককে বেধড়ক মারধর শুরু করে। পরে পুলিশি হস্তক্ষেপে শেখ মোহাম্মদ মাফিককে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ইন্দাস থানা এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়। তারপর 15ই আগস্ট তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই গত রাত্রে চিকিৎসারত অবস্থায় শেখ আব্দুল মাফিকের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনায় যুক্ত থাকা 8 জনকে গ্রেপ্তার করে। আজ দুপুরে মৃতার স্ত্রী ইন্দাস থানায় হাজির হয়ে 5 জনের সহ মোট 10 থেকে 15 জনের নামে হামলাকারী নামে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরে আটক থাকা ধৃতদের আদালতে পাঠায় পুলিশ। ধৃতদের মধ্যে অষ্টম মাঝি বিজেপি নেতা হিসাবে পরিচিত এবং আরও অন্যান্যরা বিজেপি কর্মী হিসাবে পরিচিত, দাবি পরিবারের। ধৃতদের জিজ্ঞাসা করে এই ঘটনায় আরও কে বা কারা জড়িত আছে তা জানার চেষ্টা চালাচ্ছে ইন্দাস থানার পুলিশ। মৃতার পরিবার জানিয়েছেন, হামলাকারীরা সকলেই বিজেপি কর্মী। সমস্ত দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়েছেন মৃতার স্ত্রী এবং তার পরিবার। এই ঘটনায় কি বলেছেন তারা, বক্তব্য কি দিয়েছেন শোনাবো আপনাদের। পাশাপাশি পুলিশ অফিসার তিনি কি বলেছেন শোনাবো। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এই ঘটনা হচ্ছে বাঁকুড়া জেলার ইন্দাস থানা এলাকার। ককরোচ জনতা পার্টির আন্দোলনে যাওয়ার জেরে ককরোচ জনতা পার্টির এক কর্মীর বাবাকে পিটিয়ে খুন করল বিজেপি নেতাকর্মীরা। অন্যদিকে বিজেপি নেত্রী তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, কোনো রং দেখা হবে না, যারা দোষী তারা উচিত শাস্তি পাবে আইনের মাধ্যমে। আমি এমন বিচার চাই যে আমার মতো কাল স্বামী হারা ছেলে হারা বাপ নাই ওদের সাথে থেকে আরো 5 জন ছিঁড়ে যায়।
16 তারিখ দুপুর 1:45-এ আমরা একটা অভিযোগ পাই। অভিযোগ দেন একজন মহিলা হাসিনা বেগম, ওয়াইফ অফ লেট শেখ মোহাম্মদ মাহফিক। উনি যে অভিযোগটি দেন সেই অভিযোগে লেখা ছিল যে 13 তারিখ রাত্রি 8টার সময় কিছু দুষ্কৃতী ওনার বাড়িতে আক্রমণ করেন এবং ওনাকে, ওনার স্বামীকে, ওনাকে এবং ওনার ছেলেকে মারধর করেন এবং পরবর্তী ক্ষেত্রে ওনার স্বামীকে এবং ওনার ছেলেকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গতকাল ওনার স্বামী ওখানে মৃত, ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। তো ওই ইয়েতেই উনি একটা কমপ্লেন দিয়েছেন যে যারা দুষ্কৃতীরা ওনার বাড়ি আক্রমণ করেছিলেন বা ওদের মারধর করেছেন তাদের এগেনস্টে যেন আইনত ব্যবস্থা নেওয়া হয়। তো ইন্দাস থানায় একটি কেস রুজু হয়েছে। কেস নাম্বার হচ্ছে 283/26, ডেট 16/8/2026। যে সেকশনে হয়েছে সেটা হচ্ছে 329/4/331/4, 126/2, 117/2, 118/2, 304/2, 351/3, 109, 103/1, 61/2, 324/4 এবং 3-5 BNS। এই সেকশনে আমরা কেস স্টার্ট করেছি এবং এখনো অবধি আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি এবং যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং পিসিপিআর অর্থাৎ পুলিশ রিমান্ডে নেওয়ার পিআর সমেত তাদের কোর্টে পাঠানো হয়েছে। পিসি আমরা 10 দিনের পিআর চেয়েছি। এখন কোর্ট মহামান্য আদালত যেদিন করবেন, সিদ্ধান্ত নেবেন, সেই অনুযায়ী পিসি। অভিযোগ হয়েছে 5 জন নাম দিয়েছেন এবং এছাড়াও 8-10 জন আদার্স বলে ওরা অভিযোগ করেছেন। রাজনৈতিক কোনো না, এখন অবধি আমরা সেরকম কিছু পাইনি, অভিযোগেও সেরকম কিছু লেখা নেই এবং এটা পেয়েছি সেটা হচ্ছে কিছু দুষ্কৃতির কথা উল্লেখ করা আছে, তার ভিত্তিতেই আমরা স্টার্ট করেছি।